ওয়েলকাম টু ইউবিডি ব্লগ অ্যান্ড টিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম ইমানে হোসেন আল্লাহর রহমানুর রহিম রাহমাতুল্লিল আলামিন। আজকে শুধু আপনাদের কথাবার্তা আর আমার উত্তর, অর্থাৎ প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা, যেটা আসলে আমি মাসে কমপক্ষে 1-2 বার করার চেষ্টা করি। একজনের প্রশ্ন আমি ঝটপট উত্তর দিচ্ছি। ভিজিটিং বিষয়ে গিয়ে পার্মানেন্ট হতে চাই না, কাজ করা যাবে কি? পর্তুগাল সরকার 3রা জুন 2024 সাল থেকে আপনার এই যে কোনো ভিসা নিয়ে, অর্থাৎ অবৈধ হিসেবে পর্তুগালে প্রবেশ করে কাজ করাকে একেবারে বন্ধ ঘোষণা করেছে, ক্লোজ করে দিয়েছে। এটাকে কী বলে, এই সুবিধাটাও একদম বন্ধ করে দিয়েছে। সবাই আপনারা জানা সেফ এন্ট্রি হিসেবে বা আইমা এন্ট্রি বলে একটা সুবিধা ছিল, যারা সারা ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ঢুকতো এখানে এসে ভিসা ছাড়া কিংবা ভিসা নিয়ে তারা এখানে এসে বৈধ হতে পারতো। সেই সুবিধাটি টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে আপনি এখানে এসে হুটহাট করে কোনো কাজ করতে পারবেন না। শুধুমাত্র ওয়ার্ক ভিসা নিয়ে যদি আপনি পর্তুগালে আসেন কিংবা যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসে তারা এখানে এসে পার্ট টাইম কাজ করতে পারবে। এটাই বলার ছিল, তাই শেয়ার করলাম। আর আরেকজন আমার সাথে কথা বলা খুব প্রয়োজন, নাম্বার প্রয়োজন। আপনি আমার সাথে কথা বলতে চাইলে ঠিক যেভাবে প্রশ্ন করেছেন ব্লগের নিচে, ঠিক এভাবেই প্রশ্ন করবেন। বিশেষ কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ সময় পেলে উত্তর দেব। আর একজন বলল যে অ্যাজাইলামও কি বন্ধ হয়ে গেছে? পর্তুগালে অ্যাজাইলাম বন্ধ হয় নাই। একটা নিউজ এসেছে যে 2023 সালে বেশ কিছু মানুষ অ্যাজাইলাম সিক করেছে পর্তুগালে, ঠিক আছে? তো কেউ যদি এখানে এসে বিপদে পড়ে যায়, অ্যাজাইলামের সুযোগ রয়েছে। আর অ্যাজাইলামের জন্য সুবিধা দিবে কি না দিবে সেটা নির্ভর করে পর্তুগালের ইমিগ্রেশনের উপরে, পর্তুগালের গভর্নমেন্টের উপরে। তাই এই বিভিন্ন নিউজ মিডিয়ার উপরে খবর রাখবেন এবং অথেন্টিকেটেড রিলায়েবল সোর্সের নিউজগুলো করবেন। আমি আপনার জন্য সেই রিকোয়েস্টটা করছি। একজনের সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ফ্যামিলির মার্কাসা বা ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট কি ওপেন হবে? দেখেন, গত মাসখানেক ধরেই ফ্যামিলি মার্কাসা ওপেন হয়েছিল। অনেকে ডেট নিয়েছে বা নিতে পেরেছে কি না আমার জানা নেই। তবে আমি একবার চেষ্টা করেছিলাম তাদের সাথে। একবার কি ধরেন কমপক্ষে 5000 টাইমস মনে হয় মানে অটো রিডায়াল দিয়ে ডায়াল করেছি, কিন্তু তারা ফোন রিসিভ করে না। তারা 2 মিনিট 32 সেকেন্ডের মাথায় গিয়ে অটো ডিসকানেক্ট করে দেয়, ঠিক আছে? তো এরা আসলে কী আইমা দিবে না দিবে আমি জানি না। পরবর্তীতে অন্য এক প্রয়োজনে আমি গিয়েছিলাম আইমা হেড অফিসে, মানে ইমিগ্রেশন হেড অফিসে। তাদেরকে আমি কমপ্লেন করে এসেছি এবং লিখিতভাবে আমি আমার অফারটা দিয়ে এসেছি যে তারা যেন আমাদের প্রয়োজনটা দেখে অ্যাটলিস্ট, ঠিক আছে? তো এটা আপনিও চেষ্টা করবেন, ফোন দিবেন, ইমেল করবেন কিংবা কুরিয়ার করে তাদের হেড অফিসে ডেটের জন্য বলতে পারেন, ঠিক আছে? D7 কি আছে নাকি ক্লোজ? শুনেন, যে কোনো ধরনের লং টার্ম ভিসা ওপেন আছে পর্তুগালে। সেটা ওয়ার্ক ভিসা হতে পারে, স্টুডেন্ট ভিসা হতে পারে, ফ্যামিলি রিইউনিফিকেশন বা ন্যাশনাল ভিসা হতে পারে, কেমন? কিন্তু সি ভিসা খোলা আছে, বাট আপনি ট্যুরিস্ট হিসেবে আসতে পারেন, এসে আপনি এখানে বৈধ হতে পারবেন না, সেই সুযোগ নাই পর্তুগালে, বন্ধ করে দিয়েছে। পর্তুগালে আরেকজন প্রশ্ন করছে পর্তুগালে ট্যুরিস্ট ভিসায় যেতে পারবো? জি, ট্যুরিস্ট ভিসায় পর্তুগালে আসতে পারবেন, কিন্তু পর্তুগালে আর ধারাবাহিকভাবে আগের মতো থাকতে পারবেন না, যেটা 3রা জুন 2024 সাল থেকে টোটালি অফ করে দিয়েছে। এই সুবিধা পাবেন না। একজন আমাকে বলেছে পর্তুগিজ ভাষা শেখার জন্য একটি বই উনি রিকোয়েস্ট করেছেন। পর্তুগিজ ভাষা শেখার জন্য বই অনলাইনে পাওয়া যায়। আপনি অনলাইন গুগলে সার্চ করেন, লেখেন যে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ বুক অথবা পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ ই বুক, এইভাবে কিওয়ার্ড লেখে আপনি যদি গুগলে সার্চ করেন, আপনি অবশ্যই লিঙ্ক পাবেন। ওই লিঙ্ক থেকে ডাউনলোড করবেন, আপনি PDF ভার্সনে পাবেন। আর PDF ভার্সন পাইলে ইংলিশ টু পর্তুগিজ লেখা থাকবে, সেক্ষেত্রে আপনার সুবিধা, আপনার কিনা লাগলো না, আপনি ফ্রি পড়লেন, শিখলেন। এছাড়াও আমার এই ব্লগে পর্তুগিজ ভাষা শিক্ষার উপরে কয়েকটি ভিডিও এসেছে। একটা ভিডিওতে আমি কোন লিঙ্ক, মানে মোবাইল অ্যাপ ডাউনলোডের মাধ্যমে আপনি ফ্রি পর্তুগিজ ভাষা শিখতে পারেন, শব্দ শিখতে পারেন, বাক্য শিখতে পারেন ফ্রি। আপনি মোবাইলে অ্যাপে ডাউনলোড করে নেবেন, তাহলে এটা আরও বড় সহজ হইল, বই কেনা লাগবে না। আপনি যত শব্দ ভাণ্ডার, অর্থাৎ যত শব্দ বেশি শিখবেন, পর্তুগিজ ভাষা কেন, যে কোনো ভাষা পৃথিবীর আপনি রপ্ত করতে সুবিধা হবে, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন। অনেক ব্লগার বলতেছে জব সিকার ভিসা ক্লোজ, এটা একদম ভুল ধারণা। ব্লগাররা অনেক সময় আসলে জ্ঞান রাখে না, আন্দাজমূলক তথ্য পরিবেশন করে। এটা আসলে যারা এই যে আমরা যে ভিডিওগুলো করি, এটা আমাদের একটা বদনাম, ঠিক আছে? তো আসলে অথেন্টিকেটেড রিলায়েবল সোর্স দেওয়ার চেষ্টা করতে হবে। আন্দাজি তো একটা কথা বলা যাবে না। জব সিকার যদি ভিসা ক্লোজ হয়ে থাকে, তাহলে আপনি BFS গ্লোবালে এটার নোটিফিকেশন পাবেন না, আর পাবেন না হচ্ছে পর্তুগাল এম্বাসিতে, এম্বাসির ওয়েবসাইটেও পাবেন না জব সিকার ভিসা। তাহলে আপনার নজর থাকতে হবে কোথায়? পর্তুগাল এম্বাসির ওয়েবসাইটে, আর থাকতে হবে নজর BFS গ্লোবালের ওয়েবসাইটে।
ঠিক আছে, অবশ্যই। তাহলে আপনি জব সিকার ভিসা যদি আবেদন করতে চান, এখনও সময় আছে, আবেদন করেন। এটার জন্য একটা বাধ্যতামূলক ডকুমেন্ট নিতে হবে, অনলাইনে মাধ্যমে এটা পাওয়া যায়, ফ্রি অফ কস্ট, বিনামূল্যে আপনি নিজে নিতে পারেন। সেই ডকুমেন্টটা হলো IEFE এর একটা ডিক্লারেশন দিবে আপনাকে, একটা লেটার দিবে ডিজিটাল সিগনেচার সহ, ওইটাই। এটার মেয়াদ থাকে 3 মাস। এই 3 মাসের মধ্যে ওই ডকুমেন্ট নেওয়ার ভিতরে 3 মাসের ভিতরে আপনাকে আবেদন করতে হবে পর্তুগাল এম্বাসিতে জব সিকার ভিসার জন্য। আর জব সিকার ভিসার ব্যাপারে একটু খোলাসা নেই করি। জব সিকার ভিসা মানে হচ্ছে চাকরি খোঁজা পর্তুগালে এসে, এটা মানে চাকরির গ্যারান্টি দেওয়া হয় নাই আপনাকে। পর্তুগালে আসতে হবে, এসে আপনি চাকরি খুঁজবেন, চাকরি পাইলে পরে আপনি ইমিগ্রেশন অফিসে যাইবেন, গিয়া বায়োমেট্রিক দিবেন। তবে আরেকটা কথা আছে, এই আপনি যদি পর্তুগালে জব সিকার ভিসা পান, সেখানে কিন্তু আপনার এই ইমিগ্রেশন অফিসে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য ডেট দেওয়া থাকে, ওই ডেটে অবশ্যই যেতে হবে। অনেক ভাই আবার পর্তুগালে এসে কাগজপত্র রেডি করতে পারে না, ডেট চলে যায়। ডেট যদি একবার পর্তুগালে চলে গেছে, তাহলে এই বর্তমান পরিস্থিতিতে ডেট আরও কমপক্ষে 8-9 মাস 1 বছর অপেক্ষা করার পরে পাইলেও পাইতে পারেন, বাকি বলা থাকলে নাও পাইতে পারেন। ততদিনে অর্থ আপনার ভিসার মেয়াদও চলে যাবে। কারণ পর্তুগালের জব সিকার ভিসার প্রথমত মেয়াদ দেয় 4 মাসের, পরবর্তীতে পর্তুগালে এসে এই মেয়াদটা আরও 2 মাস বাড়াইতে পারেন। তাহলে সর্বসাকুল্যে আপনি মেয়াদই পাবেন 6 মাস। এর ভিতরে যা করার ব্যাটে বলে ছক্কা ফিরাতে হবে, আর না হলে আপনি শেষ, আপনার সুবিধা শেষ। একজন বললো, আমি জানতে চাই E8 সিজনাল কৃষি ভিসা দিয়ে বৈধ হওয়া যাবে কিনা। সিজনাল কৃষি ভিসা বলেন, এটা তো ওয়ার্ক ভিসা, আবার ওয়ার্ক ভিসা 1 বছরের মেয়াদের যেটা হয় সেগুলো নিয়ে আপনি পর্তুগালে বৈধ হইতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে পর্তুগাল সবসময় নজর রাখবেন, পর্তুগালের ইমিগ্রেশন অফিস আইমার দেওয়া নিয়ম, পর্তুগাল সরকারের দেওয়া নিয়ম কি সেটা D1 ক্যাটাগরি। আমি একটু আগেও আরেকটা ভিডিওতে বলেছি যে লং টার্ম ভিসা অর্থাৎ ন্যাশনাল ভিসা যেগুলো আছে সেগুলো আপনাকে পর্তুগালে আসতে হবে। এই সমস্ত ভিসা ছাড়া যদি আপনি আসেন, তাহলে পর্তুগালে বৈধ হইতে পারবেন না। যেমন ওয়ার্ক ভিসায় বৈধ হইতে পারবেন, তারপরে হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসা আসলে বৈধ হওয়ার সুযোগ আছে, তারপরে আপনি ফ্যামিলি রিইউনিফিকেশন ভিসায় আসলে বৈধ হওয়ার সুযোগ আছে। আর হচ্ছে পর্তুগালে কোনো ভাই ব্রাদার যদি প্রবেশ করেন, পর্তুগালের কোনো নাগরিক যদি আপনাকে বিয়ে করে, ঠিক আছে, তাহলে ম্যারেজ থ্রুতে আপনি বৈধ হতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। অনেক ভাই ব্রাদারের প্রশ্ন আছে যে পর্তুগালে যদি এসে বাচ্চা বেবি হয়, বেবি বর্ন হওয়ার সূত্রে পর্তুগালের নাগরিকত্ব বা পাওয়া যায় কিনা। এটার জন্য অনেক শর্ত আছে, আমি এখানে কিছু তথ্য যোগ করতে চাই। যাদের বাচ্চা পর্তুগালে এসে জন্মগ্রহণ করবে, তাদের প্রধান শর্ত হইল, আমি নিজেও একজনকে হেল্প করেছি, যে বার্থ সার্টিফিকেট দেখেন, পর্তুগিজ ভাষা কথা বলতে না পারলে আর একজন মানে কি বলে রেফারেন্স মানুষ লাগে, পর্তুগিজের কার্ড আছে, PR কার্ডও হইতে পারে, TRC কার্ডও হইতে পারে। আমার ছিল, আমি একজনকে হেল্প করেছি, কমপক্ষে 1.5-2 ঘন্টা লাগে ওইটা। তারপরে IRN অফিস আছে, যেখানে কনজারভেটরিও বলা হয়, ওই অফিসগুলো থেকে আপনার এই বাচ্চার কার্ড পাওয়ার এবং বাচ্চার থ্রুতে আপনার হাজব্যান্ডের বা আপনার কার্ড পাওয়া বা নাগরিকত্ব পাওয়ার বিষয়ে খোলাসা করে দিচ্ছি। এখন এটা নিয়ে কোনো ভিতরে কথা রেখে লাভ নেই। কথাটা হচ্ছে, বাবা এবং মায়ের 2 জনেরই TRC কার্ড বা PR থাকতে হবে পর্তুগালে। যদি আপনার TRC কার্ড থাকে 2 জনের, মনে রাখবেন বাবার এবং মার, তাহলে আপনার বাচ্চা এখানে বৈধ হবে, বাচ্চাও আপনার এই দেশের নাগরিক হবে। সে বাচ্চা এখানে যদি আপনার কার্ড থাকা অবস্থায়, 2 জনের কার্ড থাকা অবস্থায় পর্তুগালে জন্মগ্রহণ করে আপনার বেবি, তাহলে আপনার বেবি সরাসরি এখানের বার্থ সার্টিফিকেট পাবে। সার্টিদাও দো নাসিমেন্তো, এটাকে বলে সার্টিদাও দো নাসিমেন্তো, মানে বার্থ সার্টিফিকেট পাবে। তারপরেই এইটা পাওয়ার সাথে পরপরই আপনার এই বাচ্চা পাবে কার্ডটাও সিদাদাও, অর্থাৎ সিটিজেন কার্ড পাবে। আর সিটিজেন কার্ড পাওয়ার পরপরই আপনার বাচ্চা এখানের ন্যাশনাল পর্তুগিজ পাসপোর্ট পাবে, রেড পাসপোর্ট পেয়ে যাবে, ঠিক আছে। আর পর্তুগিজ পাসপোর্ট যদি আপনার বেবি পায়, আর আপনার অর্থাৎ আপনি হাজব্যান্ড এবং আপনার বউ 2 জনেরই যদি TRC কার্ডটি থাকে, তাহলে প্রথমে আপনার হাজব্যান্ড, যিনি প্রথমে পর্তুগালে এসেছে, তিনি আগে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে। আপনার পাসপোর্ট হওয়ার পরে বউ হিসেবে আপনিও পাসপোর্ট আবেদন করতে পারবেন, সেটা পরবর্তীতে নিয়মকানুন অনুযায়ী। আর আরেকটা বিষয় বলি, পর্তুগালে হুটকাট করে এসে বাচ্চা জন্মগ্রহণ করলেও খেয়াল করবেন, বাচ্চা নেওয়ার আগে কিন্তু ভাইবা চিন্তে বাচ্চা নিয়েন পর্তুগালে, ঠিক আছে। পর্তুগালে আপনি এসে বাচ্চা নিলেন, আলহামদুলিল্লাহ, এটা তো আল্লাহ পাকের মেহেরবানি। এখানে কিন্তু বার্থ কন্ট্রোলের ব্যাপারে আমি কোনো কিছু বলি নাই, আমি একটু সাবধানী হওয়ার জন্য কথাটা শেয়ার করতেছি, যেহেতু বাচ্চা নেওয়ার প্রসঙ্গ এসেছে। পর্তুগালে যারা বাচ্চা নিবে, তারা যদি এখানকার এই যে বললাম যে 2 জনেরই যদি TRC কার্ড থাকে, তাহলে সুবিধা হবে কি, আপনি আপনার ওয়াইফকে নিয়ে যখন হসপিটালে যাবেন, ফ্যামিলি ডক্টরের কাছে যাবেন, ফ্যামিলি ডাক্তার কিন্তু স্বাভাবিক জ্বর, কাশি, সর্দি হইলে রোগের চিকিৎসা দেয় ফ্যামিলি ডাক্তাররা, কিংবা যাদের ডায়াবেটিস আছে তাদেরকেও চিকিৎসা দেয়, বা কারো যদি হার্ট ডিজিজ থাকে তারা বলে ওই টেস্টটা করেন, ব্লাড অ্যানালাইসিস করে আনেন, ঠিক আছে, ওগুলা দেয়। কিন্তু এ দিয়েও যদি কোনো জটিল কঠিন রোগ হয়ে যায়, তাহলে
আপনি যেমন ম্যাটারনিটিতে বা ম্যাটারনি দাদে এই দেশের ভাষায় বলে, কোনো কারণে আপনি প্রেগনেন্ট হলে আপনার বউকে এই কী বলবে, আলট্রাসোনোগ্রাম করতে বলবে, ইকোলজি, ইকোকার্ডিওগ্রাফি, হার্টের ইয়ে থাকলে এগুলো করতে বলবে। আরও অনেক টেস্ট আছে। এই টেস্টগুলো কিন্তু কমপক্ষে মানে কার্ডিওগ্রাফি, এটা কী বলে, আলট্রাসোনোগ্রাম, প্রাইভেট হসপিটালে গেলে আলট্রাসোনোগ্রামে 150 ইউরো চার্জ করে। আর আপনার যদি কোনো ইন্স্যুরেন্স না থাকে তাহলে এই সুবিধা আপনি পাবেন না। ইন্স্যুরেন্স থাকলে 60%, 70% দেয়, ডিসকাউন্ট দেয়। আচ্ছা, সেটা বলি। এখন আপনি যদি আপনার বউয়ের যদি কার্ড থাকে, আপনারও যদি কার্ড থাকে, তাহলে আপনার হেলথ ফেসিলিটি আপনারা পাবেন এখানে, আপনার বউও পাবে। আর যদি হেলথ ফেসিলিটি না পান তাহলে প্রতিবার ডাক্তারের কাছে গেলে আপনার মিনিমাম 45 to 50 ইউরোস চার্জ করবে ডাক্তার দেখানো বাবদ। আর মেডিসিন কিনতে গেলে, ওষুধ কিনতে গেলে ফার্মেসিতে কোনো ডিসকাউন্ট পাবেন না। আর যদি কার্ড থাকে ফার্মেসিতে ডিসকাউন্ট পাবেন, তারপরে কোনো টাকা দেওয়া লাগবে না। দেখবেন স্পেশালাইজড হসপিটালগুলো আপনাকে ফ্রি চিকিৎসা দিচ্ছে। কেমন, আশা করি এটা বুঝে গেছেন। এবার এক ভাই প্রশ্ন করেছে, উনি ঢাকা ভার্সিটির অধিভুক্ত 7টি কলেজের যে কোনো একটি থেকে উনি ইংলিশে অনার্স কমপ্লিট করে পরে পর্তুগালে ইংলিশে মাস্টার্স করতে গেলে IELTS দেওয়া লাগবে কিনা। এই যে বিষয়টা স্পেসিফিক্যালি আমি হ্যাঁ না কোনোটাই বলবো না। আমি নিরপেক্ষভাবে একটা কথা বলতে চাই, আপনি যদি ইংলিশে অনার্স করে থাকেন তাহলে অবশ্যই আপনার কলেজ থেকে একটা সার্টিফিকেট নেবেন, যে এটাকে বলে কি বলে, এটাকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, MIO, এরকম একটা সার্টিফিকেট নিতে হবে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের মধ্যে লেখা থাকতে হবে আপনি ইংলিশে অনার্স করেছেন, ফুল কারিকুলাম এবং এক্সামিনেশন এগুলো ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে, ঠিক আছে? এই সার্টিফিকেটটা লাগবে। তারপরে আপনি এই সার্টিফিকেট দিয়ে প্লাস হচ্ছে আপনার পাস করা সার্টিফিকেট এবং মার্কশিট দিয়ে, টেস্টিমোনিয়াল দিয়ে আপনি চেষ্টা করবেন পর্তুগালের কোনো ভার্সিটিতে ইংলিশে মাস্টার্স করার জন্য। সেক্ষেত্রে আপনি যদি বৃত্তি পান তাহলে ওয়েলকাম, বৃত্তি না পাইলেও ওয়েলকাম। সেটার জন্য আপনাকে স্পন্সর দেখাইতে হবে, ফাইন্যান্সিয়াল ব্যাংক ব্যালেন্স দেখাইতে হবে, যিনি স্পন্সর তার, ঠিক আছে? অবশ্যই সারা পৃথিবীতে কিন্তু লেখাপড়া করা যায়, পর্তুগালে তো অবশ্যই লেখাপড়া করা যায়। পর্তুগালে স্টুডেন্ট ভিসা পাইলে এখানে এসে লেখাপড়া করে আপনি অর্থাৎ TRC কার্ড পাবেন, পরবর্তীতে ন্যাশনালিটির জন্য ধারাবাহিকভাবে 5 বছর পার করার পরে আপনি আবেদন করতে পারবেন ন্যাশনালিটির জন্য। পরবর্তীতে আরেকজনে বলেছে কৃষি বিষয়ে পর্তুগালে যেতে কত টাকা লাগে। দেখেন, আমি কোনো ম্যান পাওয়ারের বিজনেস করি না। আপনি বলেছেন যে একজন 17 লাখ টাকা চাইছে, এই 17 লাখ টাকা চাও ভাই অবৈধ। পর্তুগালের ভিসা এত টাকা লাগে না, তবে ইন অ্যান অ্যাভারেজ বর্তমান সময়ে আমরা 13-14 লাখ টাকা ধরে নিতে পারি। কিন্তু এই টাকাটা আনঅফিসিয়াল, কোনো লেনাদেনার কথা কারোর সাথে আমি বলবো না, এটা আপনারা বুঝে শোনা করবেন, কেমন? এবার আরেকটা, ফ্যামিলি ভিসা কবে খুলবে? ফ্যামিলি ভিসা সব কিছু খোলা আছে। আপনি যদি বলেন যে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে, কীভাবে নিব, সেটার জন্য হচ্ছে আপনারা আইমা অফিসের সাথে যোগাযোগ করবেন। আইমা কোন সময় ফ্যামিলি রিউনিফিকেশনের জন্য ডেট, অ্যাপয়েন্টমেন্ট বা মার্কাসা খুলে সেটা কিন্তু তাদের অনলাইনের মধ্যে বিজ্ঞপ্তি দেয়, কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে খবর দেয় রিলায়েবল। এগুলো জেনে শুনে আপনারা চেষ্টা করবেন। আর জন্য গোল্ডেন ভিসা কত লাগে প্লিজ? গোল্ডেন ভিসায় কমপক্ষে 2.5 কোটি টাকা বাংলাদেশের ইনভেস্ট করলে আপনি গোল্ডেন ভিসার জন্য ইনভেস্ট করতে পারেন। এখানের যে রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনারা গোল্ডেন ভিসা চেষ্টা করতে পারেন। আর আরেকজন প্রশ্ন, সৌদি আরব থেকে জব সিকার ভিসা আসতে চান পর্তুগালে। জব সিকার ভিসা এখন চালু আছে, ঠিক আছে। এটার জন্য আপনাকে IAEFP থেকে একটা সার্টিফিকেট নিতে হবে, অনলাইনে নেওয়া যায় বিনা পয়সায়। ওই সার্টিফিকেটটার মেয়াদ থাকে 3 মাস, আমি আগেও বলেছি। এই অনুযায়ী আপনি নিকটস্থ দূতাবাস, পর্তুগাল দূতাবাসে আবেদন করবেন। আর যেখানে BFS গ্লোবাল আছে সেখান থেকে ডেট নেবেন, তারপরে আপনার ভিসা হলে পর্তুগালে আসবেন। আর ওটার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থাকে, ডেট দেওয়া থাকে। আইমাতে এসে বায়োমেট্রিক দিবেন, যা যা কাগজপত্র আছে। আর জব সিকার ভিসা আসা মানে আমি আগে বলেছি জব, এখানে এসে জব খুঁজে নিতে হবে। আর জব না পাইলে এটা আপনার TRC কার্ড দিবে না, বায়োমেট্রিকও নিবে না। আরেকজন উনি এটা দিয়ে উত্তর দিয়ে আমি শেষ করছি। কেম অ্যাজ এ স্টুডেন্ট ভিসা ইন ডেনমার্ক, উনি পড়াশোনা করতেছে। আর উনি CFNT অলরেডি করেছে গত 6 জুন 2024-এর আগে। এখানে কোনো প্রবলেম হবে কিনা TRC কার্ড পেতে? কোনো কারণে যদি আপনার বায়োমেট্রিক আপনি ডেনমার্কে দিয়ে থাকেন, এটা যদি আপনি সিস ডাটাবেজে এসে থাকে, তাহলে আপনার এখানে এসে বায়োমেট্রিক যখন দিবেন তখন ডুপ্লিকেট দেখাবে, তথ্য দেখাবে। সেক্ষেত্রে পর্তুগালের গভর্নমেন্ট আপনাকে কখনোই TRC কার্ড দিবে না। সুতরাং আপনাকে SIS সেনজেন ইনফরমেশন সিস্টেম থেকে আপনার বায়োমেট্রিক রিমুভ করতে হবে। তারপরে আর পর্তুগালের ঢুকতে গেলে ঢুকে এসে অন্য দেশের TRC কার্ড নিয়ে এখানে এসে বৈধ হওয়া যাবে না। সেই সুযোগ রহিতকরণ করা হয়েছে, পর্তুগাল সরকার বন্ধ করে দিয়েছে। এটা কখনোই সম্ভব হবে না, ঠিক আছে? আর সিজনাল ওয়ার্ক ভিসা নিয়েও এখানে আপনি লিগেল হতে পারবেন, একজনের প্রশ্ন ছিল। তো যারা এগ্রিকালচার ওয়ার্ক পারমিটে পর্তুগালে আসতে চান, আসলে অবশ্যই আপনি পর্তুগালের TRC কার্ড পাবেন। তবে কথা হচ্ছে এখানে এসে আপনার জব কন্টিনিউ থাকতে হবে, আপনার এমপ্লয়ার
যে মালিক আপনাকে নিয়োগ দিয়েছে কৃষি কাজে, সে আপনাকে থাকার জায়গা দিতে হবে, সে আপনাকে খাবার দিতে হবে, ঠিক আছে, বেতন দিতে হবে, তাহলে আপনি অবশ্যই পারবেন। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।